আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। বীরগঞ্জে জামাতের ইফতার মাহফিলে বিএনপির হামলা, গুরুতর আহত 4। চিন্তা করে দেখছেন বিএনপি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এ রমজান মাসে ইফতার মাহফিলে বিএনপির হামলা করতে হবে, এতটাই কি জরুরি ছিল? প্রিয় দর্শক, ঘটনা কোথায় ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটলো, বিষয়টি নিউজ করেছেন আমার দেশ পত্রিকা। নিউজটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যারা জামাত ইসলামের নেতাকর্মী এবং সমর্থক যারা আছেন সারা বাংলাদেশ থেকে আমাকে দেখছেন, ভিডিওটি সবাই শেয়ার করে প্রতিবাদে অংশগ্রহণ করবেন। কঠিন প্রতিবাদ হবে ইনশাল্লাহ। ঘটনাটি ঘটছে হচ্ছে দিনাজপুরের বীরগঞ্জে জামাত ইসলামের ইফতার মাহফিলে হামলা চালিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এতে জামাতের 4 জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলি বাজারের পাশে আবদুল্লাহ মাস্টারের চাতালে এই ঘটনা ঘটে। জামাত নেতারা জানান, প্রথমে ইফতার মাহফিলের স্থান ছিল বাজার মসজিদের সঙ্গেই, যেখানে বিএনপি এবং সুশীল সমাজের ইফতার মাহফিল হয়। কিন্তু ওয়ার্ড বিএনপি সভাপতি মাহবুবুল ও তার ভাই আসাবউদ্দিন বাধা দেন, পাশাপাশি হুমকি দেন সেখানে জামাতকে ইফতার মাহফিল করতে দেওয়া হবে না। চিন্তা করছেন, ইফতার মাহফিলকে নিয়েও বিএনপির এই ষড়যন্ত্র। ইফতার মাহফিল করবে জামাত ইসলাম, সেটা করতে দেবে না। মানে এখনও ক্ষমতায় আসে নাই। এই যদি হয় পরিবেশ পরিস্থিতি, তাহলে বিএনপি ক্ষমতা আসলে পরে আগামী দিন আওয়ামী লীগের চাইতে যে ভয়ঙ্কর রূপ ধারণ করবে, সেটার কিন্তু একটা নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, পাশাপাশি হুমকি দেন সেখানে জামাতকে ইফতার মাহফিল করতে দেবে না। ফলে সংঘাত এড়াতে আবদুল্লাহ মাস্টারের চাতালে ইফতার মাহফিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য সংগঠন বইতে লেখা আছে যে জামাত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করার জন্য কোনো ফেতনা ফাসাদের মধ্যে জামাত ইসলাম জড়াবে না। তো সেই লক্ষ্য উদ্দেশ্য এবং সেটাকে কেন্দ্র করেই দেখেন এখানে কিন্তু ফেতনা ফাসাদ যাতে সৃষ্টি না হয়, কোনো ঝামেলা যাতে না হয়, মারামারি যাতে না হয়, এই জন্য বিএনপি যেখানে করতে দেবে না সেখানে না করে তারা পাশে যে আবদুল্লাহ মাস্টারের যে চাতাল আছে সেখানে তারা ইফতার মাহফিলের ব্যবস্থা করেছে। ইফতারের কার্যক্রম শুরু করতেই ওয়ার্ড বিএনপি সভাপতি মাহবুবুল ও তার ভাই আসাবউদ্দিনের নেতৃত্বে জামাত কর্মীদের উপর হামলা চালানো হয়। এতে আনিসুর রহমান আনিস ও দেলাওয়ার সহ কয়েকজন গুরুতর আহত হন। তাদের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি নেতা মাহবুবুল বলেন, কোনো হামলার ঘটনা ঘটেনি। মানে চিন্তা করে দেখেন কত বড় মিথ্যাবাদী। মানে আওয়ামী লীগ কী বলবো, আওয়ামী লীগ কত বড় মিথ্যাবাদী ছিল। এই আওয়ামী লীগকেও এরা হার মানিয়ে দিচ্ছে। এদের কার্যক্রম আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকেও হার মানিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, এটা দেশের জনগণকে আমি বলবো যে আপনারা দেখুন, এগুলো জেনে রাখুন। ইউনিয়ন বিএনপি সভাপতি শহীমউদ্দিন মাস্টার বলেন, আমি কিছুই জানি না, তবে মাহবুবুল ইসলাম আমাদের দলীয় লোক এবং 4 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি। আমরা মঞ্জু গ্রুপের সদস্য। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলু এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী কোনো ক্ষমা নেই। এই যে নেতা খুব ভালো কথা বলছে, অসংখ্য ধন্যবাদ। বিএনপির মধ্যে এখন অনেক ভালো ভালো নেতা আছেন যাদের কারণে বিএনপি এখনও টিকে আছে। কিন্তু এই যে ফ্যাসিবাদের মতন রূপ যারা ধারণ করতে চাচ্ছে, এরা কিন্তু বিএনপিকে ডুবাবে এবং আগামী নির্বাচনে বিএনপির ক্ষমতা আসা কিন্তু খুব কঠিন। এই জন্য এই ধরনের বিশৃঙ্খলাকারী যারা আছে, দলীয় শৃঙ্খলা যারা ভঙ্গ করতেছে এবং এই ধরনের হামলা যারা করতেছে, তাদের বিরুদ্ধে আমি মনে করি যে তারেক রহমানের কঠিন কড়া অ্যাকশনে যাওয়া দরকার। আয়োজকরা একবার মাহফিল স্থগিতের ঘোষণা দিলেও পরবর্তী উপজেলা আমির কারি আজিজুর রহমান ঘোষিত এমপি প্রার্থী মতিউর রহমানের দিক নির্দেশনায় ইফতার ও দোয়া মাহফিল সফল করা হয়েছে। ইউনিয়ন জামাতের সভাপতি কাজী মোহাম্মদ আব্দুর রহমান ও ওয়ার্ড কমিটির সভাপতি আবদুল্লাহ জানান, ইফতার মাহফিলের প্রস্তুতি নেওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন, এতে আমাদের 4 জন আহত হয়েছেন। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এটি তেমন বড় ঘটনা নয়। এখন ওসি তো বলবেই এটা তেমন কোনো বড় ঘটনা নয়, কারণ আজকে থানা, পুলিশ সব কিছু কিন্তু বিএনপিকে ভয় পাচ্ছে এবং তারা ধরে নিয়েছে আগামী ক্ষমতায় আসবে বিএনপি। এই জন্য তারা বিগত 15 বছর যেরকমের আওয়ামী লীগের গোলামি করেছে, ছাত্রলীগের গোলামি করেছে, থানায় তারা জি হুজুর করছে, ঠিক অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে তারা থানায় বিএনপির লোকজন গেলে পারে, বিএনপি নেতৃস্থানীয় লোকজন গেলে পারে তারা জি হুজুর করতে থাকে এবং বিএনপিকে ভয় পাচ্ছে যে আগামীতে যে তারা ক্ষমতায় আসবে, অর্থাৎ তাদের কথা মতন চলতে হবে। এই জন্য এখানে থানার ওসি বলতেছে এটা তেমন কোনো বড় ঘটনা। চিন্তা করেন, ইফতার মাহফিলে সেখানে হামলা করেছে, আমাদের 4 জন ভাই গুরুতর আহত হয়েছে, তারা হসপিটালে আছে, এরপর বলতেছে এটা নাকি তেমন কোনো বিষয় না। এই হচ্ছে বর্তমান অবস্থা। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় দর্শক, এবং তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি এই যে আপনার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে, আপনার দলের মধ্যে থেকে যারা এই ধরনের দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এই যে জামাতের উপরে হামলা করে বিভিন্ন সময় বিভিন্ন ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে, তাদের বিরুদ্ধে আপনি
কঠোর ব্যবস্থা গ্রহণ করুন। ইতিমধ্যে গ্রহণ করেছেন, আমরা জানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুলিশকে আপনার নির্দেশনা দিতে হবে যে আমার দলের কর্মীরা হইলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দেখা যাচ্ছে যে বিএনপি এই ধরনের কার্যক্রম করার পরেও, থানায় মামলা হওয়ার পরেও, অভিযোগ আসার পরেও পুলিশ প্রশাসন আসলে সেসব নেতাদেরকে কিছুই করে না। বিএনপি উপর থেকে বহিষ্কার করে দিয়েছে, এরপরেও তারা গ্রেপ্তার করে না। কারণ কি? কারণ ওই সব নেতাদেরকে শেল্টার দিচ্ছে বিএনপির আরও বড় বড় নেতা। তাদের ফোনের মাধ্যমে, তাদের ফোন কলের কারণে আর ওই এসপি ডিসি তারা কিছুই করতে পারে না। একদিক দিয়ে তারেক রহমান বহিষ্কার করে, অন্যদিকে অন্য বিএনপির নেতারা তাদেরকে শেল্টার দেয়, তাদেরকে প্রোটেক্ট করে। এই হচ্ছে বিএনপির বর্তমান অবস্থা। তো এ বিষয়ে আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের জনগণকে আপনারা বলতে চাই যে আপনারা সিদ্ধান্ত নেন, যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে লিখে রাখেন আওয়ামী লীগ 15 বছর ধরে কী ভয়ঙ্কর রূপ দেখছেন আপনারা, তার সাথে ডাবল ভয়ঙ্কর রূপ আপনারা বিএনপির কাছ থেকে দেখবেন। এটা লিখে রাখেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করেন। অতি বিলম্বে আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, তাদেরকে শাস্তি আওতায় আনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।